শরীফে অপেক্ষা করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর শাম থেকে বাইতুল আকসা থেকে সরাসরি বাইতুল্লাহ এসে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, হুজুর আজকে আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মাহদী এই উম্মতের পিছনে আমি নামাজ পড়ার জন্য আসছি, নামাজ পড়াইতে আসি নাই। আজকে আপনি নামাজ পড়াবেন। আমি ঈসা যদিও নবী ছিলাম, কিন্তু আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছি। মাহদী আপনি নিজে নামাজ পড়ান, আজকে আমি ঈসা রুহুল্লাহ আপনার পিছনে নামাজ আদায় করব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই নবীর উম্মতের এত দাম। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মতো জলিল কদর রাসূল এবং নবী এই উম্মত হয়ে আসার পরেও তিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করবে। এই জন্য কোরআন কর্তৃক আল্লাহ আমাদের সম্মান দিয়ে দিয়ে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বললেন, ও আমার আখির নবীর উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা শুনে দাও, সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বানাইলাম। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল গত হয়ে গেল, সবার উম্মত থেকে তোমাদের শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম। ওই নবীর কারণে আমাদের আল্লাহ এত বড় মর্যাদা দিলেন, ওই রাসূলের কারণে আল্লাহ এত বড় দাম আল্লাহ আমাদেরকে দিলেন। সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না, রাসূলের কারণে এত মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। বড় আফসোস হলো সত্য, নবী চিনতে পারলাম না। আমরা এমন উম্মত হইছি এখনো মসজিদের জুতা চুরি করি, আমরা এমন উম্মত হইছি এখনো জমিনের আইল নিয়ে ঠেলাঠেলি করি, আমরা এমন উম্মত হইছি বিয়ে বাড়ির খাওয়া নিয়ে মারামারি করি, আমরা এমন উম্মত হয়েছি আল্লাহ এখনো সুদের কারবারি করি, আমরা এমন উম্মত হইছি হসপিটালে গেলে এখনো ঘুষ দেওয়া লাগে, বিভিন্ন জায়গায় গেলে এখনো পয়সা দেওয়া লাগে। আমরা এমন উম্মত হয়েছি হারাম না খাইলে আমাদের পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বললে আমাদের ঘুম হয় না। আমরা এমন উম্মত হয়েছি উম্মতের কিছু করতে পারি নাই, উম্মতের মতো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামের পিছনে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ঈসা আলাইহিস সালাম ইক্তেদা করবেন। তিনি হজ করবেন। হজ শেষ করার পরে আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম সহিহাইনের ভিতরে তিনি বিশুদ্ধ সনদে হযরত ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসকে সহিহ বলেছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আত-তালখিসের ভিতরে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বললেন, ঈসা রুহুল্লাহ মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে তিনি সরাসরি আমি নবীর রওজা মুবারকে আসবে, এসে আমি নবীকে সালাম দিবে, আর আমি রাসূল তার সালামের জবাব দিয়ে দিব। জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় নবীজি রওজা শরীফ থেকে সালামের জবাব দিবে। লক্ষ লক্ষ মুসলমান সেই দিন সালামের জবাব শুনবে। আমার রাসূল রওজা মুবারক থেকে সালাম দিবে, অথচ দুর্ভাগ্য হতভাগ্য উম্মত আমার দেশে একদল যারা 8 টাকার তারাবি বানাইলো, ওরা দেখেন ওই সৌদিপন্থী আর ওই কি বলে মধ্যপ্রাচ্যপন্থী
দেখবেন শুধু তাই না, ওরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না। ওরা আমার দেশে এসে 8 টাকার তারাবির নামাজ বানানোর জন্য, দেখেন মধ্যপ্রাচ্যের একটা দেশ ইরান যখন ইসরায়েলের উপর আক্রমণ করলো, তখন জর্দান আর সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাহায্য করলো। তার মানে 75 বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের রক্তের সাথে ওরা বেঈমানি করেছে। ওদের দেশের মৌলবীরা আমার দেশে এসে 8 টাকার তারাবি বানাইতে চায়। শাহজালালের দেশে, শাহপরানের দেশে, 360 আউলিয়ার দেশে আমরা সুন্নি মুসলমান থাকতে কখনোই মানব না। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানের রক্তের সাথে ফিলিস্তিনের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করেছে। প্রিয় উপস্থিতি, ফিলিস্তিনি বাচ্চাদের ঘর নাই, বাড়ি ঘরগুলি বিরান করে দেওয়া হয়েছে। এমন ফ্যামিলি 40 জন 35 জন ফ্যামিলির সবাই শহীদ, একটা বাচ্চা বেঁচে আছে। জিজ্ঞেস করা হলো তুমি কেমন? বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার কি ডর হয় না? বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। চিন্তা করেন, আমার দেশের ছেলেরা যখন সিনেমার গান গায়, তখন ফিলিস্তিনের বাচ্চারা হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বলে সাংবাদিকদের জবাব দিয়ে দেয়। আমার দেশের বাচ্চারা যখন ওই কি বলে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের ঘোড়ার 2টো ডিম, এই ঘোড়ার ডিমের কবিতা যখন ওরা শিখে, তখন আমার দেশের ফিলিস্তিনের মুসলমান বাচ্চারা তখন জিহাদের ময়দানের শাহাদাতের সুঘ্রাণ তারা শিখে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার দেশের মেয়েরা যখন অর্ধলঙ্গ হয়ে ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি অন্য বলেন, আমার দেশের মেয়েরা জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে যখন পাকিস্তানি ইন্ডিয়ান শিল্পী এনে নাচানাচি করে, তারা লাফালাফি করে, তখন ফিলিস্তিনের নারীরা হিজাব আর বুরকা পরিহিত অবস্থায় আই বাতিল মিথ্যা ইসরায়েল দখলদারদের বিরুদ্ধে তখন তারা জিহাদ করে। তাহলে তারাও নারী, এরাও নারী, রাত দিন ডিফারেন্স। আমার দেশের মেয়েরা যখন ইচ্ছা করে বোরকা খুলে দেয়, তখন ওই দেশের ফিলিস্তিনের নারীরা সন্তান শহীদ হয়ে যাওয়ার পরেও তারা বোরকা ছাড়ে নাই, হিজাব ছেড়ে দেয় নাই। ওরাও নারী, এরাও নারী, ওরাও মুসলমান, এরাও মুসলমান, আকাশ পাতাল তফাৎ। কথা কন না কেন, ঠিক কিনা? শিখার দরকার এগুলি আমাদের। ওরা বেডি আর আমরা দেশেও বেডি বেডি, আকাশ পাতাল তফাৎ। সন্তান শহীদ হয়ে গেছে, বোরকা ছাড়ে নাই। স্বামী শহীদ হয়ে গেছে, হিজাব খুলে নেই। প্রেমাদবপুরবাসী, এজন্য ওই জমিন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে নামাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই জমিনটা আল্লাহর মকবুল কেন বুঝে দিতে হবে। ওই জমিনে ঈসা রূহুল আলাইহিস সালাম আল্লাহ থেকে আসমান থেকে দুনিয়াতে নামাবেন। সেই জমিন, ওই জমিনে 70,000 নবী রাসূলগণ বিচরণ করেছেন বাইতুল আকসাকে কেন্দ্র করে। ওই জমিনে মিল্লাতের বাবা ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। ওই জমিনে হযরত আম্মা জান সারা হাজরার মতো মহিয়সী নারীরা ঘুমিয়ে গেছেন। তাদের রক্তধারা এখনো সেই মানুষদের মধ্যে প্রবাহিত আছে, যার কারণে তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ফিলিস্তিনের একটা বাচ্চার উত্তর শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। কালকে ভিডিওতে দেখলাম একটা যুবক হাসতেছে। বলে হাসেন কেন? বলে এই খুশিতে হাসি, আমার ফ্যামিলির ভিতরে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই, সবাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে, তারা জান্নাতে চলে গেছে, এই জন্য আমি খুশিতে হাসতেছি। চিৎকার মেরে একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আমার দেশের পোলাপান দেখেন তো, মান কিচিবে বসে গাঁজা খায়। এই কথা কর না, মান কিচিবে বসে গাঁজা টানতেছে, বিড়ি টানতেছে যুবক। ইস, যুব শ্রেণী,
যৌবন যার যুদ্ধে যাবার সময় তার যৌবনের ইবাদত মালিকের কাছে বেশি পছন্দ। সময় মতো যদি কাজ হাসিল করতে না পারেন, আকাশের দিকে তাকায় দেখেন কোন কিনারা খুঁজে পাবেন না। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা। আল্লাহর কোরআন বলতেছে হাবিব উম্মতকে বলেন আকাশের দিকে তাকাইতে, আকাশের দিকে তাকাইতে বলেন উম্মতকে আমি মালিক এটাকে কেমন করে সমুন্নত করলাম। ওয়াযায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ, আর আমি আল্লাহ নক্ষত্র দিয়ে সুশোভিত করে দিলাম। দেখতে বলেন আকাশের দিকে তাকাইতে বলেন। ওই মহা আকাশের মালিক যিনি, আবার আমরা সেই মালিকের কাছে ফিরে চলে যাব। ও নাস্তিকবাদী যারা আছে তারা বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না। নাস্তিকদের যুক্তি খুব সূক্ষ্ম এবং খুবই মারাত্মক। আমার দেশের বহু যুবক আজকে নাস্তিক হয়ে গেছে। আপনি কল্পনা করতে পারবেন আমার দেশের ছেলেরা মেয়েরা সমকামী সদস্য হয়ে যাচ্ছে। ছি ছি ছি, কত পৈশাসী পিচাস আন্দা গান্দা পাচা কাজ, যা সমাজে না চলে, রাষ্ট্রে না চলে, ব্যক্তিগত পর্যায়ে না চলে, এর চেয়ে পিছাসী কাজ, নাপাকি কাজ পৃথিবীতে কি হতে পারে যা কুত্তা বিলাই শিয়াল হাঁস মুরগি গরু ছাগল পর্যন্ত কল্পনা করে না। এগুলি হচ্ছে, এগুলির জন্য কোটি কোটি ডলার বিদেশ থেকে আসে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমার দেশের বহু মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, বহু বাবা টাকার জন্য সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারে না, বহু সন্তান টাকার জন্য বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পারে না, দুঃখে দুঃখে বাবা মরে যাচ্ছে। অথচ ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই হাবি জাবি, এই সমস্ত বেহায়াপনা প্রতিষ্ঠিত করার জন্য আমার দেশের কোটি কোটি ডলার নষ্ট হচ্ছে, কিন্তু অসুস্থ ব্যক্তির সেবা চিকিৎসার জন্য কোনো ডলার ব্যয় হচ্ছে না। এই সব ইহুদিদের কারসাজি। কথা বলেন ঠিক না বেটা? সতর্ক যদি না হন তো আগামীতে পস্তাইতে হবে। দিন এমনি যাবে না, আমাদের যার যার অবস্থান থেকে তাকে সতর্ক হতে হবে। বলেন তো একটা ছেলে প্রত্যেক দিন যদি গাঁজা খায়, নেশা করে, বাবা খায়, তো খাই কি করবে? পারমাণবিক বিজ্ঞানী হবে, বড় ডক্টর হবে? তোর জীবনটা কি হইল? তেজপাতা, তেজপাতা তো কাজে লাগে। কি কথা কন দেখে, তেজপাতা কি কাজে লাগে না? এটা বিরাট কাজে লাগে। যাদের কাশির ব্যারাম আছে, তেজপাতারে আগুন সিপাইয়া বিড়ি সিস্টেম বানায়, বিড়ি খেতে বলতেছি না, সাবধান, বিড়ি সিস্টেম বানায়, এটার ভিতরে আগুন লাগে, টাইনে ধোয়া যদি বুকের ভিতরে দিতে পারেন তাহলে কিছুটা উপকার হয়। বুঝতে পারছেন? এটা একটা চিকিৎসা পদ্ধতি, উপকার হয়। তো তেজপাতাও তো কাজে লাগে। তো যেই ছেলে নেশা করে ওর জীবনটা তো বরবাদ, ওর কিচ্ছু নেই। ও দুনিয়াও হারাইছে, আখিরাতও হারাইছে। ও দুনিয়াও নাই, আখিরাতও নাই। ও দুনিয়াও নাই, ওর আখিরাতও নাই। ওই অবস্থায় যদি মারা যায় তো হারাম খাইতে খেতে মারা গেল। শুয়োরের পায়খানা, কুত্তার পায়খানা খেয়ে মরলে যা হবে, ওই নেশা করে মরলে তা হবে। কি কথা কন না কেন? কুত্তার বিষ্ঠা চিনেননি আপনারা? কুত্তার বিষ্ঠা, কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে এটাকে বলে বিষ্ঠা। এটা যেমন পচা, গান্ধা, নাপাক, নেশাদ্রব্য এরকম নাপাক। এই কুত্তার বিষ্ঠা শরীরে গেলে যেমন শরীরের রক্ত নষ্ট হবে, গোশত নাপাক হয়ে যাবে, পুরা শরীরের ভিতরটা পয়জন হয়ে যাবে, ওই নেশার দ্রব্য শরীর ঢুকলে এরকম শরীর পয়জন হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন এই শরীর কখনো বেহেশতের যাওয়া তো দূরের কথা, ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। যুবকদেরকে বলবো সাবধান, কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায় তাহলে বুঝবেন পৃথিবীতে সবচেয়ে বড় দুশমন ওইটা। এক কথা কর না কেন, জোরে বলেন। কোন বন্ধু যদি আপনাকে নেশার দিকে নিতে চায়, আপনি সারা জীবন এটা পরিসংখ্যান মনে রাখবেন, জীবন ছেলে খেলা না, এটা একটা জীবন। সুন্দর করে আপনাকে মায়ের কোলে বানিয়েছেন, রেহেমের ভিতরে কত যত্ন করে আল্লাহ বানাইছেন জানেন আপনি? কত যত্ন করেছেন আল্লাহ। একটু পানি থেকে রব বলেছেন ওয়াদা খালকাল ইনসানি মিন তুরাব,
আমি মানুষের সৃষ্টির সূচনা করছি মাটি থেকে। এরপরে আল্লাহ বলছেন সুম্মা জাআলা নাসলাহু, আমি তার নসলকে বংশকে বৃদ্ধি করেছি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, পুরুষের নির্গত পানি, মায়ের নির্গত পানি মায়ের বক্ষ থেকে আসে, বাবার পৃষ্ঠদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে বিকরারিম মাকিন, আল্লাহ বলছেন এক নিরাপদ আধারে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ এটাকে যত্ন করতে লাগলেন। 40 দিন পর্যন্ত এই পানিটা আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে লাগলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম কতদিন? 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে ওই পানিটাকে আল্লাহ রিফাইন করতে থাকে। সূরা মুমিনের তাফসীরে আরো বিশদ আসছে। 40 দিন পর্যন্ত পানিটাকে আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন। এই 40 দিন পার হয়ে যাওয়ার পরে এই আল্লাহর বান্দারা শুনে যান, আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে, নিজের চেহারা নিজে নষ্ট করে, নিজের চেহারা সে নিজে নষ্ট করে দেয়। আল্লাহ নিজে নষ্ট করেন নাই, আল্লাহ ঠিকই বলেছেন তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেই। ও যুবক, আপনারা ভালো করে শুনে যান, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বললেন মানব জাতিকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। দেখেন প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর মোলায়েম, তার নখগুলি সুন্দর, চোখগুলি সুন্দর, ঠোঁটগুলি সুন্দর, চেহারা খুবই সুন্দর, তার স্বাস্থ্যগুলি সুন্দর, পাগুলি সুন্দর, সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায়। বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন? নষ্ট হওয়ার তো কথা না। আপনারা আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমদের চেহারার দিকে তাকালে নূর চমকায়। কি জন্য জানেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 5 ওয়াক্ত ওযু। ওযু আর নামাজে দিলগুলি যারা ফ্রেশ রাখে তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক আপনি খাবার খান, সুন্নাত মোতাবেক চলেন, আপনার চেহারা নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আলতাসনু পাউডার, ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, আরো বহুত কিছু আছে। আর ছেলেদের জন্য হ্যান্ডসাম, খালি মাইকতেছে। এই রে বাপ রে বাপ, বেডিরা তো প্রতিনিয়ত ভ্যানিটি ব্যাগের ভিতরে আয়না রাখে, আবার কি ঘোরার ডিমের মাঝে মধ্যে, হ্যাঁ লিপস্টিক হেতা রাখে। কলেজ ভার্সিটি গেলে বলে ভ্যানিটি ব্যাগের ভিতরে এটা রেখে দেয়, মাঝে মধ্যে লাগাচ্ছে। এগুলি দিয়ে সুন্দর হওয়া যায়? এটা সুন্দর হতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল কারীমের সুন্নতে আসতে হবে। তোমাকে নবীর সুন্নতের ভিতরে আসো, রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো, নামাজে চলে আসো, সিজদাতে চলে যাও। আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানায় দিবে। এই নারী সমাজ, যদি সুন্দর হতে চাও, সুন্দরী হতে
হতে চাও, প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে, নামাজে আসতেই হবে। কথা কর না ঠিক না? মেয়েরা খালি আলতা মাখাইতে থাকে, ও সাতা মাখে যদি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা খায়। কিরে পোলাপান কথা কইস নাকি? আফ্রিকার মানুষ কালা খায়। এটা আইলে যদি বেটা সুন্দরী হইতো তা আফ্রিকা কালা খায়। এ সব আফ্রিকা পাঠাই দাও, যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো। ও কিয়ামত পর্যন্ত ডলবে, কিন্তু কাজ হবে না। শোনেন, সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত জিনিস। আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো, দেখবেন কিছু নামাজি আছে কালো, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই অকাম সকাম করে নিজেরা নষ্ট করে দিচ্ছে। আল্লাহ অসুন্দর বানান নাই। একটা বাচ্চার চেহারার দিকে তাকাবেন, আপনার সন্তান যদি আসে, নাতি যদি আসে, ভাই যদি হয়, ভাগিনা যদি হয়, ভাতিজা যদি হয়, দেখবেন ওর হাত, আঙ্গুল, চোখ, কান, নাক, ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে। কি চমৎকার আল্লাহ রিফাইন করছে ওরে, কি সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য বাচ্চা দেখলে মানুষ সুমা দেয়, আদর করে। আর বাচ্চা দেখলে যে আদর করে না, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের দলভুক্ত না, ওটা শয়তান। বাচ্চা দেখলে আদর করতে, সে যার বাচ্চা হোক আদর করবে, চুমা দিবে। আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবে, তাকে সাহায্য করবে, আর পকেট থেকে মাল লয়ে যায় না। অনেক চাচা আছে এতিম ভাতিজার টাকা জমি বুঝাই দেয় না। কি কথা কর না কেন? এগুলো সমাজের কীট, সার পোকা, উই পোকা, চালা পোকা। হ্যাঁ, কথা কর না কেন? এগুলো নীরব জুলুম। এই সমস্ত জুলুমের জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। এই সমস্ত নীরব জুলুম, এগুলির জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে। আজকে নিত্য নতুন বহু পয়জন বের হয়ে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়েকে ধরে নিয়ে 17-27 দিন পর্যন্ত ধর্ষণ করছে, ভিডিও করছে, এগুলি বিদেশে পাচার করে। কালকে সময় টিভিতে খবরে দেখলাম 64,000 বাংলাদেশের নারী বিদেশে পাচার হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? পতিতলে বিক্রি করে দিস। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, মানুষ বানাইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না, কে মাদ্রাসায় দিলে কিন্তু চোর হবে নাকি? রিজিক কি আপনার আমার হাতে নাকি? রিজিক তো আল্লাহর আসমান থেকে বলতো। সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ওটা মানুষের মতো মানুষ হবে। কি কথা কর না কেন?